বন্ধুরা, একটা অনুরোধ থাকবে এই চ্যানেলের গল্পটা ভালো করে শোনার জন্য। যদি ভালো না লাগে তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর অনুরোধ থাকবে না, কিন্তু এই গল্পটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জঙ্গলের এক কোণে থাকতো এক বুদ্ধিমান খরগোশ। তার নাম ছিল চঞ্চল। সবাই তাকে চিনত দৌড়বাজ খরগোশ নামে, কারণ দৌড়ে সে এতটাই দ্রুত ছিল যে জঙ্গলের পাখিরাও তাকে দেখে অবাক হয়ে যেত। কিন্তু চঞ্চলের একটা সমস্যা ছিল, সে অতিরিক্ত আত্মবিশ্বাসী আর কথা বলার সময় মুখ সামলাতে পারতো না। যে কোনো প্রাণীর সামনে সে নিজেকে সবচেয়ে বড় প্রতিভা বলে প্রচার করত। একদিন সকালে নদীর ধারে দাঁড়িয়ে সে জোরে জোরে বলছিল, শুনে রাখো সবাই, এই জঙ্গলে যদি কেউ থাকে আমার সমান গতির, তাহলে সামনে আসুক। দৌড়ে তাকে এক চুলও এগোতে দেব না। পাশেই দাঁড়িয়েছিল ধীরু কশ্যপ, শান্ত চুপচাপ, সবসময় হাসি খুশি। ধীরু হেসে বলল, ভাই চঞ্চল এত আত্মবিশ্বাস ভালো, কিন্তু অত হলে বিপদ ডেকে আনে। চঞ্চল হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। তুই তুই আমায় শেখাবি? তুই কি দৌড়াতে পারিস? তোর তো নিজের গতি দেখতে দেখতে ঘুম পেয়ে যায়। ধীরু শান্ত স্বরে বলল, না, কিন্তু আমি বিশ্বাস করি ধীরে সুস্থে চললে লক্ষ্যে পৌঁছানো যায়, আর মন বড় হলে তবেই বড় হওয়া যায়। প্রাণীরা চারদিক থেকে জড়ো হলো। সবাই ধীরুর কথায় মুগ্ধ, আর চঞ্চলের খোঁচায় বিরক্ত। চঞ্চল বলল, ঠিক আছে, তাহলে কাল সকালে দৌড় প্রতিযোগিতা তুই আর আমি পুরো জঙ্গলে দেখাবো। সবার চোখ বিস্ময়ে বড় বড়। পরদিন সকাল, জঙ্গলের মাঝখানে বড় এক মাঠ। বেড়াল, কুকুর, ঘোড়া, বানর, এমনকি বনের রাজা সিংহও হাজির। সিংহ গর্জে বলল, এটাই নিয়ম, দৌড় শুরু হবে পাহাড়ের ঝর্ণা থেকে, শেষ হবে বড় বটগাছ পর্যন্ত। যে আগে পৌঁছাবে সেই জয়ী। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বানর মিষ্টি করে বলল, চঞ্চল বেশি কথা বলিস না, শেষ ফলটা কিন্তু দেখেই কথা বলিস। চঞ্চল আবার হাসলো। মাঙ্কিদা, তুমি চেয়ারে বসে বাদাম ভাঙো, দৌড়ে কথা আমায় শেখাও না। চঞ্চল চোখের পলকে সামনে ছুটে গেল। কশ্যপ পিছনে ধীরে, কিন্তু থামলো না। দৌড়ে দৌড়ে চঞ্চল দেখলো রাস্তার ধারে কুকুরটা আইসক্রিম খাচ্ছে। সে ভাবলো, ও কশ্যপ তো এখনো দূরে, একটু খেয়ে নি, সময় আছে। চঞ্চল বসে আইসক্রিম খেলো, প্রাণীদের সাথে গল্প করলো, সেলফি তুললো, বানরের সাথে গেম খেললো। এইদিকে ধীরু কশ্যপ থেমে না থেকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। চঞ্চল সামনে একটা ছায়াময় জায়গায় এসে দেখলো ময়ূর নাচছে, হরিণ বাঁশি বাজাচ্ছে। সে আবার ভাবলো, আরও একটু আরামে বসে দেখি। কশ্যপ তো এখনও আসেনি। সে গাছের ছায়ায় শুয়ে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে কশ্যপ চুপচাপ ধীরে ধীরে পাশের পথটা ধরে সামনে এগিয়ে গেল। যে কেউ দেখলে হাসতো, এভাবে কি কোনোদিন জেতা যায়? কিন্তু ধীরুর চোখে ছিল দৃঢ় সংকল্প। চঞ্চল যখন ঘুম ভাঙল তখন সূর্য ডুবতে বসেছে। সে হঠাৎ বুঝলো, ওরে বাবা, কশ্যপ কোথায়? দৌড়ে দৌড়ে ফিনিশ লাইনের দিকে ছুটলো। এত জোরে দৌড়ালো বাতাসে ধুলো উড়ে গেল। দূর থেকে দেখলো ধীরু কশ্যপ বট গাছের নিচে দাঁড়িয়ে সবাইকে হাত নাড়াচ্ছে। পুরো জঙ্গল চিৎকার করছে, ধীরুভাই জয়ী, ধীরুভাই জয়ী। চঞ্চলের চোখ কপালে উঠল। সে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, এটা কিভাবে সম্ভব? আমি তো অনেক দ্রুত। ধীরু হাসলো, কিন্তু দ্রুত দৌড়ানোর মধ্যে না, মনোযোগ ধরে রাখার মধ্যেও গতি আছে। তুই যেখানে সময় নষ্ট করেছিস, আমি শুধু এগিয়েছি। জেতা বড় কথা নয়, চেষ্টা বন্ধ না করার মধ্যেই সত্যিকারের জয় আছে। চঞ্চল লজ্জায় মাথা নিচু করলো। সে বলল, ভাই ধীরু, আজ থেকে আমি বড়াই করা বন্ধ করব, আর প্রত্যেকের সম্মান করব। সবাই হাততালি দিয়ে উৎসাহ শুরু করলো। সেই দিন থেকে চঞ্চল আর শুধু দৌড়বাজ না, সে হলো বুদ্ধিমান ও বিনয়ী খরগোশ। এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায়? নিজেকে বড় ভাবলে বড় হওয়া যায় না। সম্মান, পরিশ্রম আর ধৈর্যই জয় আসে। অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনে। ধীরে সুস্থে ধারাবাহিকভাবে চললে লক্ষ্য পূরণ অবশ্যই হয়।